জেলাভিত্তিক কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কান্দের জীবন্তী উদয় চাঁদপুরে হাই স্কুলে। মুর্শিদাবাদের জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে 5টি সাব ডিভিশন থেকে 15টি কাবাডি টিম নিয়ে জেলাভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। জীবন্তীর উদয় চাঁদপুর হাই স্কুলে বুধবার সকাল 10টা নাগাদ পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই কাবাডি খেলার শুভ উদ্বোধন করা হয়। এই কাবাডি প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম সাব্বির, সহকারী সম্পাদক আবিরা সুলতানা, কাবাডি প্রতিযোগিতার কনভেনার মোহাম্মদ হজরতুল্লাহ, উদয় চাঁদপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুজ্জাহা বিশ্বাস, সভাপতি মুশির আলী, ক্রীড়া শিক্ষক বাসার আলী সহ বিশিষ্ট ক্রীড়াবিদ, শিক্ষক, অতিথিবৃন্দ তাদের সকলকেই ব্যাচ দিয়ে বরণ করে নেওয়া হয়। জানা গিয়েছে অনূর্ধ্ব 14 থেকে অনূর্ধ্ব 19 পর্যন্ত ব্লকে 3টি করে মোট 15টি কাবাডি টিম অংশগ্রহণ করেছিল। আজ বালক বিভাগের কাবাডি প্রতিযোগিতা সম্পূর্ণ হওয়ার পর আগামীকাল বালিকা বিভাগের কাবাডি প্রতিযোগিতা রয়েছে বলে জানিয়েছেন কনভেনার মোহাম্মদ হজরতুল্লাহ। আমাদের এই খেলা সারা জেলা জুড়ে 1 মাস আগে থেকে শুরু হয়েছিল। প্রথমে ব্লক লেভেল খেলা হয়েছে। ব্লক লেভেলে যারা পজিশন পেয়েছে ওখানে টিম সিলেকশন হয়েছে, সেই সাব ডিভিশন লেভেল খেলা হয় 5টা সাব ডিভিশনে। তারা জেলা পর্যায়ে খেলার জন্য টিম গঠন করেছিল এবং আজকে জেলা পর্যায়ে খেলাটা হচ্ছে। এখান থেকে তার সাথে আমাদের রাজ্যতে খেলার জন্য জেলা টিম গঠন হচ্ছে। 5টা সাব ডিভিশনের মধ্যে কম্পিটিশন হচ্ছে, সাথে টিমও গঠন করা হচ্ছে। এইখানে ভেন্যু হিসেবে বেছে নিয়েছি যে আমাদের খেলাগুলো জেলার বিভিন্ন প্রান্তে যাতে ছড়িয়ে পড়ে এবং সেখানকার ছেলেমেয়েরা দেখে যাতে উদ্বুদ্ধ হয় খেলার জন্য। তো কাবাডি খেলাটা খুব মাটির খেলা, এটা বিশেষ কোনো জায়গা অনেক খরচও হয় না, খুব স্কিলফুল একটা খেলা। এটা যদি প্রত্যেক স্কুল যদি অংশ নেয় আগামী দিনে, এর প্রসার যাতে আরও বাড়ে, তাতে আমাদের জেলার পক্ষে যেমন ভালো হবে, অনেক কৃতি খেলোয়াড় যেমন উঠে আসবে, তেমনি রাজ্য পর্যায়ে আমরা সমৃদ্ধ হব এবং ন্যাশনাল পর্যায়েও আমরা খুব ভালো, ওয়েস্ট বেঙ্গল খুব ভালো ফল করবে। আজকে আমরা অন্যান্য খেলাগুলো খুব ভালো ফল করছে। আজকেই আমরা একটু আগেই মাঠেই শুনলাম যে আমাদের ফুটবল টিম রাজ্য লেভেলে অনূর্ধ্ব 19 বছর বালক তারা রাজ্যে ফাইনালে উঠেছে। আমরা দ্বিতীয় স্থানে হকিতে আছি। যে মুর্শিদাবাদ জেলা যে বিদ্যালয় ক্রীড়ায় যে হৃত গৌরব, সেটা যে আস্তে আস্তে পুনরুদ্ধার হচ্ছে, আমরা যে একদম প্রত্যন্ত এলাকা থেকেও খুব ভালো ফল করছি, সেটা আজকে আমরা সেটা প্রমাণ পাচ্ছি। তো এই খেলা আরও প্রসার দরকার। খেলোয়াড় প্রত্যেক স্কুল যাতে অংশ নেয়, অনেক সংখ্যক যাতে অংশ নিতে পারে, আমাদের এখন মোটো এবং একদম মুর্শিদাবাদের কোনায় কোনায় পৌঁছে দেওয়া, সেটা আমাদের এখন সবচেয়ে লক্ষ্য বলে মনে করি। আগামীকালকে অনূর্ধ্ব 14, 17, 19 বালিকাদের খেলা আছে, মেয়েদের খেলা। 5টা সাব ডিভিশন মিলে তাদের কম্পিটিশন হবে, একইভাবে রাজ্যের দল গঠন হবে। ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস আমাদের উচ্চ বিদ্যালয়ে এবার জেলার যে কবাডি কম্পিটিশনটা অনুষ্ঠিত করার জন্য তারা মাঠকে আমাদের বেছে নিয়ে এখানে হচ্ছে। তো এটা আমাদের পক্ষে খুব গর্বের বিষয়, কারণ একটা জেলার খেলা আমাদের গ্রামের বিদ্যালয়ের মাঠে তারা আয়োজন করেছে। ওই বিষয়টাতে আমি খুবই গর্ববোধ করছি এবং আশা রাখি এই খেলার মধ্য দিয়ে আমাদের এই এলাকার ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং এই খেলা দেখে তারা উদ্বুদ্ধ হবে এবং তারাও ভবিষ্যতে খেলা অংশগ্রহণ করবে, এটা আমি আশা রাখি। আমি ধন্যবাদ জানাবো জেলা ক্রীড়া সংস্থার সম্পাদককে যে উদয়চাঁদপুর বিদ্যালয়টা হচ্ছে গ্রামীণ একটা স্কুল, যে বিদ্যালয়ে একটা জেলা স্তরের যে খেলা কাবাডি প্রতিযোগিতা তাকে বেছে নেওয়ার জন্য এই খেলাটা খুব সুন্দরভাবে আজকে অনুষ্ঠিত হলো। তাতে আমাদের আগামী প্রজন্ম যেসব ছেলেমেয়েরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে, খেলাধুলার এই মাঠভিত্তিক খেলা ছেড়ে দিয়ে মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে, সেটা ছেড়ে দিয়ে আগামী দিনে এইসব খেলার প্রতি তারা উদ্বুদ্ধ হবে, আরও তারা খেলার প্রতি তাদের আগ্রহ বাড়বে, তাদের উন্নত সমাজ গঠন হবে, ছেলেপেলে প্রকৃত তাতে সমাজের দিকে ফিরে আসবে, আর উৎসাহ বাড়বে। খুব ভালো লাগছে। আর আমাদের যারা গেমস টিচার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। তারাও বহুত পরিশ্রম করে খেলাটা এখানে এনেছেন, তার জন্য আমি খুবই আনন্দিত এবং খুব গর্ববোধ করছি। আগামী দিনে এই গ্রামভিত্তিক স্কুলগুলোতে যদি এই ধরনের যে জেলা স্তরের খেলাগুলো হয়, তাহলে আমাদের গ্রামীণ এলাকার অনেক বেশি উপকৃত হবে, তারা আগ্রহ বাড়বে তাদের আর কি।
জীবন্তী থেকে উম্মার শেখ ও শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষা নিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী, মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা